হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো লিজা আর তুলি আজকে একটা তো নতুন জায়গায় দেখতে পাচ্ছি। লিজা আর তুলি এখানে কি করছে এটা জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। এই তুলি তুলি, শুনেছিস একটা আমাদের এখানে নতুন মন্দির হয়েছে? কত বড় মন্দির, যাবি নাকি সেই মন্দিরটা দেখতে? হ্যাঁ রে লিজা, চল চল, আজকে যখন এইদিকে এসেইছি তাহলে চল মন্দিরটা ঘুরে আসি, দেখি গিয়ে। কিন্তু রাধা আন্টি আরে তো এখনো এলো না, রাধা আন্টি আরে কোথায় গেল বলতো? আর ঠিক তখনই তো ডোনা আর রাধা সেই মন্দিরের দিকে চলে এলো। চল চল রাধা, তাড়াতাড়ি চল, লিজা পিয়া তো অনেকক্ষণ চলে গেল, ওই যে ওরা ওখানে দাঁড়িয়ে রয়েছে। তাড়াতাড়ি যাই, নইলে যদি আবার মন্দির বন্ধ হয়ে যায়। শুনেছি নাকি আবার 3টের সময় মন্দির বন্ধ হয়ে যায়, তার আগেই আমাদেরকে যেতে হবে, গিয়ে মন্দিরটা দেখে আসতে হবে। শুনেছিস মন্দিরটা নাকি খুব সুন্দর হয়েছে, অনেক বড় করে করেছে, কত লোক আসে এখানে দেখতে। এই বলে ডোনা আর রাধা তো চলে এলো লিজাদের কাছে। ও মা মা, তোমরা চলে এসেছো, কিন্তু বাবা কোথায়? বাবা তো এখনো আসলো না। ওহো, আসছে আসছে, তোর বাবাও আসছে আমাদের পিছন পিছন। ওই টোটোওয়ালাকে ভাড়াটা দিয়েই তো বাবা চলে আসবে এক্ষুনি। চল মন্দিরের দিকে যাই আমরা, তারপর দেখবো তো বাবা চলে আসবে। চলে আয় লিজা আর তুলি, চল গিয়ে মন্দিরটা দেখে আসি। ও মা, কত সুন্দর মন্দির! আর মন্দিরটা তো অনেক বড় হয়েছে, খুব সুন্দর। বাহ, এখানে তো আবার রাধা কৃষ্ণের মূর্তিও রয়েছে। আরে বাস, এত বড় মন্দির তো আমাদের গ্রামে ছিল না। বা মন্দিরটা তো খুব সুন্দর হয়েছে। আয় আয়, তোরা তাড়াতাড়ি দেখে যা, কত বড় মন্দির। হ্যাঁ বাবা, কত বড় মন্দির! বাহ, কি সুন্দর রাধাকৃষ্ণের এই মূর্তিটা। যাই যাই, একটা নম করি ঠাকুরকে। এই বলে লিজা তো মন্দিরের সামনে ঠাকুরকে নমস্কার করতে গেল। তুলিও ঠাকুরকে প্রণাম করলো। যাই যাই, আমি একটু মন্দিরের পিছন দিকটা যেয়ে দেখে আসি তো, মন্দিরের পিছন দিকটায় কি আছে। ও বাবা, এই দিকেও তো ঠাকুর আছে, কতগুলো ঠাকুর। এই লিজা লিজা, এদিকে দেখবি আয়, এইদিকেও তো অনেক ঠাকুর রয়েছে। কোথায় রে তুলি, তুই আবার কোথায় চলে গেলি? কই দেখি দেখি, কোথায় আছে মন্দিরের পিছন দিকে অনেক ঠাকুর? ও, তুই এইদিকে চলে এসেছিস আবার, কোথায় রে? ও মা, তাই তো, এইখানেও তো অনেক ঠাকুর রয়েছে। মন্দিরটা ভীষণ বড় করে হয়েছে বল, আর এখানে অনেক ঠাকুরও রয়েছে। হ্যাঁ রে লিজা, খুব সুন্দর হয়েছে। আমাদের গ্রামে এত বড় মন্দির তো ছিলই না। এই চল, মারে তো কখন গেছে এই মন্দিরের দিকে। আমরা এই দিক ওই দিক করতে করতে আমাদের তো অনেক দেরি হয়ে গেল। তাড়াতাড়ি চল। এই বলে তো চিঙ্কি রিঙ্কি আর প্রিয়া চলে গেল সেই মন্দিরের দিকে। ও বাবা, কত বড় ঠাকুর! তো সত্যি তো মারে বলছিল অনেক বড় ঠাকুর হয়েছে। তো সত্যি রে, এ তো অনেক বড় ঠাকুর। নে নে, ঠাকুরকে নম কর তাড়াতাড়ি। এই বলে চিঙ্কি রিঙ্কি আর প্রিয়া তো সবাই মিলে ঠাকুর নমস্কার করতে লাগলো। কি হলো রাধা, মন্দিরটা দেখলে তো? হ্যাঁ হ্যাঁ, দেখলাম, খুব সুন্দর মন্দির, অনেক বড়। আর চারিদিকে কত গাছপালা রয়েছে, খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা পরিবেশ, ভারী সুন্দর হয়েছে। দেখলে তো, আমি তো ওই জন্যই তোমাদেরকে এখানে নিয়ে এলাম। রোজ রোজ ওই ঘরের মধ্যে থেকে থেকে বোর হয়ে যাও, তাই ভাবলাম যখন গ্রামে এই নতুন মন্দিরটা হয়েছে, তো চলো সবাই মিলে তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। আর ডোনা দিদি, তুমি তো আসতেই চাইছিলে না, দেখো তো তোমার কি মন্দিরটা ভালো লাগছে না?
ওমা, মন্দির আবার ভালো লাগবে না? তাই কখনো হয়? আসলে এই গরমে না ঘর থেকে বেরোতে ইচ্ছে করে না। এই গরমে এইসব নতুন নতুন কাপড় চোপড় পরে বাইরে বেরোতে বড্ড কষ্ট হয়। তাই বলছিলাম আসবো না। এই এখন তো দেখছি যদি আমি না আসতাম খুব মিস করতাম। হ্যাঁ হ্যাঁ, জানি তো। তাই তো তোমাকে জোর করলাম, তোমাকে যেতেই হবে। এইখানে তো অনেক নাকি ভিড় হয়, আবার নাকি এখানে সবাই পুজোও দেয়। কিন্তু কিন্তু আমরা তো আজকে পুজো দেওয়ার জন্য কিছু নিয়ে আসিনি। তাহলে আমরা কি করে পুজো দেব? ও হ্যাঁ রে রাধা, আজকে তো আমরা পুজো দেওয়ার জন্য কিছু আনলামই না। থাক, বরং আমরা অন্য আর একদিন আসবো। সেদিন এসে মন্দিরে পুজো দিয়ে যাব। আজকে তো মন্দিরে দেখছি পুজো হয়ে গেছে। ঠাকুর মশাই মনে হয় মন্দিরে পুজো করে দিয়ে চলে গেছে। আমরা বরং আর একদিন সকাল সকাল এসে মন্দিরে নয় পুজো দেবো ক্ষণ। হ্যাঁ ঘটনা দিদি, ঠিক বলেছ। আজকে তো মনে হচ্ছে পুজো দেওয়া হবে না, ঠাকুর মশাইকে তো দেখতেই পাচ্ছি না। আমাদেরকে আর একদিন সকাল সকাল আসতে হবে, এসে এই মন্দিরটায় পুজো দিয়ে যেতে হবে। চলো, আজকে বরং মন্দিরটার আশেপাশে আমরা ঘুরে ঘুরে নিই। তারপর অন্য আরেকদিন আসবো ক্ষণ, সেদিন এসে পুজো দিয়ে যাব। দেখি তো মন্দিরের এই সাইডটায় যাই কি আছে। ও বাবা, এখানে তো ফলের দোকানও আছে। ও, এখানে মনে হয় ফল কিনে সবাই পুজো দেয়, সেই সব ব্যবস্থা করা রয়েছে তো। ওঠো না দিদি, এইদিকে আসো, দেখবে আসো, এদিকে আবার কত কি দোকান রয়েছে। কই কই দেখি, এখানে আবার দোকানও বসেছে নাকি? ও মা, তাই তো, এখানে তো কত ফলের দোকান। বাপরে বাপ! ও, মনে হচ্ছে এখানে এসে সবাই এখান থেকে ফল কিনে পুজো দিয়ে দেয়। আর এখন তো শুনেছি এই মন্দিরে নাকি অনেক ভক্তই আসে পুজো দেবার জন্য। তাই মনে হয় এখানে এসবের ব্যবস্থা করা রয়েছে। যারা ফল আনবে না তারা এখান থেকে ফল কিনে পুজো দিয়ে দিতে পারে। দেখি একটু এই দিকটায় যাই, এইদিকে কি আছে। ও বাবা, এখানে তো আবার বাচ্চাদের খাবার দাবারেরও দোকান রয়েছে দেখছি। ও মা, এইদিকে বাচ্চাদেরকে একদম আনা যাবে না। এক্ষুনি যদি এইদিকে আনা হয় দেখলে পারি বায়না করবে খাবার কিনে দাও, খাবার কিনে দাও করে। না না, এইদিকে বাচ্চাদেরকে একদম আনা যাবে না। চল চল, তাড়াতাড়ি ওদিকে চলে যাই বাবা। এই রাধা, রাধা রে, ওইদিকে দেখি জানিস বাচ্চাদের আবার খাবার দাবারেরও দোকান রয়েছে। তা আবার থাকবে না গো রুনা দিদি, এখানে তো অনেক বাচ্চারাও তো তাদের মা বাবার সাথে আসে, আর এসে খাবার দাবার কিনবে। তাই সব দোকান করে রেখেছে। এই সব দোকানগুলো যে কেন করে রাখে কে জানে। আমাদের সঙ্গে তো অনেক বাচ্চা কাচ্চা এসেছে, এখন যদি সবাই মিলে বায়না করে যে খাবার খাবো, তাহলে ব্যাস সব টাকা শেষ করে দেবে। আর ঠিক তখনই তো প্রিয়া আর চিঙ্কি আর রিঙ্কি মন্দিরের এইদিক ওইদিক ঘুরতে যেতে লাগলো। চল চল, ওদিকে ঘুরে আসি, গিয়ে দেখি তো সব। বাবা, দেখছি এখানে তো দোকানপাটও রয়েছে রে। ও বাবা, এখানে আবার কত ফলের দোকান। ওই দেখ, ওখানে আবার লিচু বিক্রি হচ্ছে। ওই প্রিয়া, জানিস তো আমার তো লিচু খেতে ভীষণ ভালো লাগে, কিন্তু এগুলো মনে হয় পুজো দেবার ফল। এগুলোকে মনে হয় পুজো দিয়ে তারপর প্রসাদ হলেই খেতে হয়। ও বাবা, এইদিকে তো আবার দেখছি কত খাবার দাবারের দোকান রয়েছে। জেলি, এইটা আবার কি নতুন খাবার, ভুজিয়া নাকি? হ্যাঁ, এ তো মামা ভুজিয়া। বাহ, এটা তো ভীষণ ভালো খেতে, এটা অনেকদিন হলো খাইনি। যাই গিয়ে বাবাকে বলতে হবে। এখানে ললিপপ রয়েছে, চিপস রয়েছে। ও আন্টি আন্টি, এই মামা ভুজিয়াটা কত করে? এই মামা ভুজিয়াটা, এটা হচ্ছে 5 টাকা করে। আমাকে দাও না এই মামা ভুজিয়াটা, তারপরে আমার বাবা এসে তোমাকে টাকা দিয়ে দেবে কোনো। না না বাচ্চা, আমি তো তোমাকে এখন দিতে পারবো না। আমি তো তোমাকে চিনি না, আর তোমার বাবাকেও তো চিনি না। আমি কি করে তোমাকে দেবো বলো? তুমি যাও, গিয়ে তোমার বাবাকে ডেকে আনো, তারপর তুমি নিয়ে যেও। দাও না আন্টি, আমার বাবা তোমাকে দিয়ে যাবে। আমার বাবা এখানেই আছে, এই মন্দিরে ঘুরতে এসেছে, দাও না।
না না বাচ্চা, আমি পয়সা ছাড়া কাউকে মাল দিই না, আর আমি তোমার বাবাকে চিনিও না। যদি চিনতাম তাহলে তোমার তো পিয়া তো এখানে খাবার কেনার জন্য বায়না শুরু করলো। কি পিয়ার বাবা এই খাবারগুলো কিনে দেবে? সেটা জানতে হলে কিন্তু পরের ভিডিওটা দেখতে হবে। আজকের গল্পটা এইটুকুই। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট ও শেয়ার করো। আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে প্লিজ।